স্বামী যে বলতেছে যে আয়েশা তোমাদেরকে অপ্রীতিকর অবস্থায় দেখছে, শারীরিক সম্পর্ক করতেছে অবস্থায় তোমার স্বামী এসে দেখছে, তোমার স্বামী আসছিল কয়টা থেকে? আমি তো জানি না, ওই নাকি জানলাতে দেখছে তাই কইছে। এটা সত্য? তখন তো হ্যাঁ। যখন এগুলো করতেছিল দেখছে এটা সত্য। হুম। আর তুমি যে পান নাই 5,000 করে কামাইলে, তোমার টাকা কোথায়? আমি তো অনেকগুলো করি না। এই মেয়ে দাবি করতেছে, আচ্ছা শোনেন, এই মেয়ে দাবি করতেছে বিয়ের আগে থেকে আপনার সাথে সম্পর্ক, তাই না? এরপরও আপনি গতকালও তার সাথে একসাথে ছিলেন এবং কি আরো বিভিন্ন আপনি তাকে নেশা করাইছেন। আপনি এটা অ্যান্সারটা দেন। আপনি ওর মতো একটা মেয়েরে আপনার বাসায় কেন রাখবেন? এটার কারণ কি? কালকে হ্যাঁ কালকে ওর হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি আমি জানি না। আমার বলছে যে ওর গেলে ওর মাও বলছে যে আজকে রাত্রে ওর মেরে ফেলবে, বাসা থেকে গেলে আপনি সকালে পাঠিয়ে দিন। যেই জন্য আমি কিন্তু ওর সাথে ডিভোর্স হয়েছে ছেলের সাথে আমি জানি। ও আয়েশা যখন চার্জ করছে আমি বলছি যে তুমি যদি ডিভোর্স হয় তাহলে তুমি ওর মারে দিয়ে বলো তোমরা আবার পুনরায় 30 দিন না 90 দিন পর্যন্ত সুযোগ আছে তোমাদের আবার সংসার করার। তোমার আমি বলছি তুমি কি একসাথে সংসার করছো কেন এই 7 দিন? তোমার মা 7 দিন ধরে তোমার নিখোঁজ, 7 দিন ধরে তোমার মা আমাকে ফোন দেওয়া ট্রাইড করছে। পরে আমি তোমার মতো একটা মেসেজ দিয়ে রাখছি ভয়েস যে তুমি আমাকে জানো বা তোমার মাকে জানো তুমি বাইসে আসো না কোথায় আসো। তারপর তুমি কালকে হঠাৎ করে আসছো। আসার পর ও আসছে রাত 12:30টার সময়। আসার পর তোমার কী হয়েছে আমি ওরে বললাম যে তুমি যদি ডিভোর্স দিয়ে থাকো তুমি তো এখন নিতে পারো না, তাহলে মাকে বলো আমি দিয়ে দিই তোমাকে। তারপরে রেখে দিয়েছে। আচ্ছা, এটা তো যে কেউ কারো স্ত্রী যদি অন্য পুরুষের সাথে যদি এই দৈহিক মেলামেশা করে, এটা যদি কোনো স্বামী দেখে সে তো নিজে স্থির রাখতে পারবে না, এটা তো স্বাভাবিক। দেখার বিষয় না, কথাটা হচ্ছে তখন তো সে একটু আমি তাকে বলছি আপনি ডিভোর্স দিচ্ছেন কিনা, তুমি ডিভোর্স দিছো কিনা। ঠিক আছে, আমার প্রশ্নটা ছিল এটা, ডিভোর্স দিলে তুমি এখান থেকে নিতে পারবা নাকি আমার কাছে? আপনি রাখবেন না না ডিভোর্স দিলে পরিবার ওর পরিবার আমি আবার নাতি হয় ওর মাকে আমি উকিল দিছি। কিসের নাতি? ওর মাকে আমি বিয়েতে উকিল দিছি। ওর পরিবার বুঝবে সেটা, আপনি কেন আপনার কাছ থেকে নেবে? ওর মারে আমি বিয়েতে উকিল দিছি। নাতির মনে করে এই বয়সে এরকম একটা মেয়ে নিয়ে থাকা আপনার স্বভাব হয় ভাই? আর এই নিজেও এই অধপতনে গেছেন আর একটা মেয়ের অধপতনে নিচ্ছেন, আর আপনার কাছে এই অস্ত্র মস্ত্র এগুলো কেন? কোনটা অস্ত্র? এই যে এগুলো কি তোমার কাছে? এই যে তো জানলাম যে এই ওনার কাছে বিভিন্ন নারী আসে বা দিয়ে যায়, এই যে যারা নাইট থাকে এদের ইটা কি মানে? হাসিনা ছিল, হ্যাঁ তো চলে গেছে। উনি কোথায় থাকতো? হাসিনা তো অনেক জায়গায় থাকতো। না এই জায়গায় মানে উনি সব জায়গায় সাপ্লাই দিত। তোমার সাথে ওইখানে যোগাযোগ হলো? আমার ওই যে দিছিল হাসিনাই, আমার বান্ধবীরা আর কি নিয়ে গেছিল অনেক আগে, মিথিলা আর নাদিয়া। অনেকজনই আসছিল। এই বাসায় কে কে আসছিল হাসিনার মাধ্যমে? এই বাসায় কে কে আসছিল? আমি আসছি, নাদিয়া আসছে, মিথিলা আসছে, তারপরে জাইনার কারিগর আসছে। সবাইকে কত করে টাকা দিচ্ছে? তোমার এই বেশি দিত না? সবাই একই রকম টাকা দিচ্ছে? সবার তো একই দিতে হইব, ব্রেক দিছে। তুমি কত পাইতা? অর্ধেক অর্ধেক। মানে 5 পাইলে আড়াই তোমার, আর আড়াই কাজ হাসিনার। ও যে দালাল তোমার আর কি পাঠাইবো ওই দালালের অর্ধেক না? এই লাইনে জড়াইলা কেমনে, কিভাবে একটু বলো তো? বান্ধবীদের সাথে মিশা। তোমার বাড়ি থেকে তো বলতো না কই গেলা বা কি, খুঁজে পেতো না তোমার? জানতো না। জানতো না? বাড়ি কি বলে আসতা? যে রাত থাকতা বলে আসতা? বান্ধবী বাসায় যাই কিংবা নানি বাড়ি থাকি। এরকম এই শহরে, আম্মু তো বিদেশ থাকতো তাই। এরকম শহরে আরো মানে কতজন আছে এরকম বিভিন্ন মানুষের বাসায় যায়? চৈতির বাসা আছে একটা। কোথায় সে চৈত্র বাসা? কিছুদিন আগে না কি রেট হয়েছে বাসায় শুনছি। তোমার সার্কেলে কয়জন আছে? মানে কতজন তোমার জানা মতে শহরে কতজন আছে যারা বিভিন্ন বাসায় গিয়ে এরকম নাইট থাকে বা সুযোগ পেলে যায়? অনেকেই তো আসছে। কতজন হবে? আমি আনুমানিক কেমনে বলুন, একটা আইডিয়া আছে না তোমার? মিথিলা, তারপরে সাগরিকা, তারপরে নাদিয়া, রিয়া, কলি, সাথী, ওরা সবই চিনতাম। ওরা থাকে কোথায়? ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকে কোথায় থাকে ওরা? এখন বিয়ে গেছে, যার যার সংসার করে। তোমার বিয়ে হয়েছে কতদিন ধরে? বিয়ে হয়েছে 5-6 মাস। আচ্ছা, তুমি যেহেতু পূর্বে বিভিন্ন জনের সাথেই থাকতা তাই না, তো এই বিয়ের পরে কি স্বামী সংসার করা যায়? যায়। তাহলে তুমি স্বামী সংসার বাদ দিয়ে এখানে আসছো কারণ কি? থাকতে আসছিলাম। আর তুমি যে পান নাই 5,000 করে কামাইলে, তোমার টাকা কোথায়? আমি তো অনেকগুলো করি না।
আচ্ছা যখন করছো তোমার তো তাহলে অনেক টাকা পয়সার বিষয় না? কত বছর? 2 বছর করছো? 2 বছর তো হিউজ পরিমাণ টাকা পয়সা মালিক হওয়ার না কথা। 2 বছর তো না, কয় বছর করছো? 8-9 মাস এরকম, 2 বছর তো করি। এই টাকা তোমার টাকা কোথায়? আমার টাকা ভেঙে ফেলাইছি সব। মানে এই টাকাগুলো এত টাকা কি করছো? কিভাবে এটা ভেঙে ফেলানো সম্ভব? এমনি বান্ধবীর সাথে এই জায়গায় ওই জায়গায় গেছি, ঘোরাফেরা করছি, জামা কাপড় কিনছি, রেস্টুরেন্টে গেছি, এইসব। এই রেস্টুরেন্টে যাই এত টাকা নষ্ট করা যায়? আসলে তোমাদের মানে মেন সমস্যাটা কি? দুইজনের ভিতরে সমস্যাটা কি? আমাদের কোনো ডিভোর্স টিভোর্স হয় নাই আর কি। তাহলে তোমারে বাসার থেকেও তারাই দিল, ও তোমারে বাদ দিয়ে আরেকজনের সাথে থাকলো, এটার কারণ কি? তোমার সাথে যখন সংসার করতেছিল তখন আমরা দেখলাম যে এই চলতি বছরের জানুয়ারিতে তোমাদের বিয়ে হয়েছে, তাই না? তাহলে জানুয়ারিতে বিয়ে হইলে এই কয় মাসে ও কি তোমার সাথে ছিল না অন্য কোথাও যায়? তুমি কি এগুলো বুঝতে পারছো? না, আমার সাথেই ছিল। অন্য কোথাও কোনো কিছু করছে এরকম কিছু বুঝতে অন্য পারছো? কোথায় কোনো কিছু করে নাই, অন্য কোথায় কোনো কিছু করে নাই। এই জায়গায় মাঝে মাঝে আসতো, কিন্তু আমি বুঝতাম না বিষয়টা। কিন্তু এখন বুঝতে পারলাম যে এখন কি আমি কারণে। বুঝতে পারছি কি কারণে আসছে। ছোট ভাইয়ের নাকি ওয়াইফ এখানে ওনার সাথে রাত্রে ছিল, রাত্রে অনেক হাউকা হয়েছে, এখানে মারামারি হয়েছে নাকি। এই সোর্সে আমরা 2-1 এলাকার আসছি, এসে দেখি যে এই জায়গায় এরকম মাদক, অস্ত্র প্লাস উনি অ্যাটেক, আর মেয়েরকে নাকি সারা রাত রাখছে, মেয়েও শিকার গেছে। পরে আমরা এসে জিজ্ঞেস করলাম যে এগুলো কি, আপনার বাসায় এইরকম কেন? উনি বলতেছে যে আমার বাসায় ও রাত্রে ছিল, মেয়ে ছিল, ওর মারা আমি উকিল দিছি, এই সম্পর্কে ও আমার বাসায় ছিল। আমি ও বাসায় থাকতে পারে, আপনি একা থাকেন বাসায়, বাসায় আর কেউ নেই, তাহলে আপনি ওরা সারা রাত ঘুরে আপনি দর্শন করছেন, মেয়ে শিকারে যেতেছে, এই কাজটা কি ভালো করছেন? উনি বলে আমি এগুলো করি নাই। আর মেয়ে বলতেছে যে আমি ই করছি, উনি আমার বিয়ে দর্শন করছে, এতটুকুই আমার জানা। আচ্ছা ওনার কি বউ পোলাপান কিছু নাই নাকি? ওনার আছে, সব কারোর সাথে ওনার সম্পর্ক নাই, মানে ভালো একটা সম্পর্ক নাই ওনার ছেলে মেয়ে। আচ্ছা বাবু ভাই, আপনি একজন ধনাঢ্য ব্যক্তি, আপনার বাড়ি ঘর বিল্ডিং এবং শহরে আপনার বাসা, আসলে আপনার একা পরিবারের কেউ নাই, কারণ কি? কোথায়? তো পাশে আছে, আপনি পুরা ইটা নিয়ে একা থাকতেছেন, বিভিন্ন সময় বিভিন্ন নারী নিয়ে আসেন, না বলতেছেন ঠিকঠাক ঠিকঠাক কিন্তু বললাম। মিষ্টি গুলো বাইরে আমার ধরতে ওই জায়গা থেকে, এই আপনি মনে করছিল আমি আর কি ইয়াবা বিক্রি করি। আসলে আমার কাছে কিছু ছিল না, আমার আর কি এমনি যেটা টেরা করছিল ওইটাই আর কি। তো বাসাতে তারাই দিল কে তোমাদের? বাসা থেকে ওই যে দেখতে রাত বিনাতে চলাফেরা করি, একটু রাত্রে একটু বাইরে বাইরেই, এই জন্য। তোমার পেশা কি? আমার পেশা তো আমি আগে জব করতাম, এখন হলো ওই যে আপনি অটো রিক্সা চালানো নিয়ে ঘুরতে থাকি, অটো রিক্সা ভাড়া নিয়ে অটো রিক্সা চালাবো আর কি। কি জব করতাম? আমি বাংলা লিঙ্ক সিম কোম্পানিতে জব করতাম। তাই না? আমরা জানি তোমরা নাকি বাসায় অনৈতিক কাজ করতে, এই জন্য তারাই দিছে তোমাদের। না মিথ্যা কথা, তো বাসাতে তারাই দিছে কি কারণে? যে কথা শুনছি এর লিগে যে আবার বিক্রি করে